ভুল তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছিল যে 9 কোটিতে সেই ইনজেকশনটা পাওয়া যাবে। সেটা আজকে তার জন্যই ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াদের সামনে আমরা তুলে ধরতে চাইছিলাম যে কোনোভাবেই সেটা সম্ভব নয়। এটা 16 কোটি 37 লাখ সামথিং ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এটা সম্ভব। রাজ্য সরকারের মতো করে দেখছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজিকে চিঠি লিখেছেন। আগামীকাল আপনারা সবাই দেখেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান লোকসভার সাংসদ উনি রাজ্যের দেশের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতে উনি ত্রিপুরার ফুল মনশ্রী বিষয়টা তুলে ধরেছেন। এখনো পর্যন্ত গভর্নমেন্ট তরফ থেকে বা কোনো রকম আমাদের কাছে এসুরেন্স আসেনি ত্রিপুরার ফুল মনশ্রী পিতার কাছে। যদি আসতো তাহলে আমরা আপনাদের ডেকে আমরা এই ক্রাউড ফান্ডিং স্টপ করে দিতাম। অনেকে অনেক জায়গায় গুজব ছড়াচ্ছেন। আমি আপনাদের সকলের উপস্থিতিতে যারা আপনারা দেখছেন এবং আগামীতে দেখবেন, আমি করজোড়ে নিবেদন করছি, ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করতে চলছে। ক্রাউড ফান্ডিং আমরা অবগত ছিলাম না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ক্রাউড ফান্ডিং এ আমরা রাস্তায় নেমেছি। একবার যদি আমরা সক্ষম হতে পারি, রাজ্য সরকার যে সহযোগিতা করবে তো করবে, ত্রিপুরার আর কোনো মা তার সন্তানকে অকালে পৃথিবীর মাটি থেকে বিদায় হতে দেখবে না। ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে সলিউশন করতে পারবো। যদি 16 কোটি আমরা ব্যবস্থা করতে পারি, তাহলে 16 লাখ 25 লাখ 50 লাখ 1 কোটির জন্য কোনো বাচ্চা অকালে প্রাণ হারাবে না। তাই আমি বিনম্রভাবে অনুরোধ করছি, আপনারা দেখেছেন মানসিক ভারসাম্যহীন নারী সিটি সেন্টারের সামনে বোতলের মধ্যে মনশ্রীর ফটো লাগিয়ে প্রাণ ভিক্ষা চাইছে। তাহলে কি সমস্ত অংশের মানুষ আজ রাস্তায় নেমেছে? দল মত নির্বিশেষে মানুষ রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে যে ত্রিপুরার ফুল মনশ্রীকে বাঁচাতে হবে। আমি সকলের পা ছুঁয়ে পা ধরে বলছি, কোন রকম ভুল তথ্য আপনাদের এখন পর্যন্ত আমার লাইভের মাধ্যমে আমি পরিবেশন করিনি, আগামীতেও করব না। যখন কেউ না কেউ দায়িত্ব নেবে, রাজ্য সরকার হোক বা এমপিরা হোক বা মিনিস্টাররা হোক, আপনাদের সামনে লাইভের মাধ্যমে আমি তুলে ধরবো। ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াদের ডেকে এনে ত্রিপুরার ফুল মনশ্রী বাবা তুলে ধরবে। এখন ক্রাউড ফান্ডিং শুড বি গোয়িং অন। আপনারা সমস্ত স্তরের মানুষ নেমে পড়ুন। আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে, সময় অনেক কম। সেপ্টেম্বরের 3 তারিখ ওর বার্থডে, এর আগেই আমাদের সেই ইনজেকশন প্রোভাইড করতে হবে। তারা সেই মানসিকতাই নেই যে লাউডলি আপনাদের বলবে। তো আসার সময় আমাকে বলেছিল যে পুরোটা বিষয় তুমি ক্লিয়ার করে দেবে, কারণ রোজ ওর বাড়িতে বসে লাইভটা আমিই করি। তার জন্য আমি আপনাদের সবার কাছে বিনম্র অনুরোধ এবং ত্রিপুরাবাসীর কাছে বলছি, আপনারা আসুন, আপনাদের সহযোগিতায় এই ফুলটি আবারও পুনরায় তার মার কুলে হাসবে, স্কুলে যাবে, মন্দিরে যাবে, মসজিদে যাবে। নমস্কার। এখন অবধি কত টাকা উঠেছে? আচ্ছা, আমি ওইটার জন্য একটু বলছি। আমি তো আজকে সানডে আসার পর আমি ব্যাংক থেকে এস্টিমেট কস্ট দিতে পারিনি, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু বলে দাও না। এখানে আছে এটা, আর এটা হচ্ছে এইচডিএফসিটা, আর এটা হচ্ছে গিয়া আমাদের এসবিআই, আমার এসবিআই ব্যাংকে এটা লাস্ট ক্লোজিং ব্যালেন্সটা, এটা 1 লাখ। আর এইচডিএফসি ব্যাংকে আছেন 2 কোটি 38 লাখ 79,096 টাকা। দেখিয়ে দাও মোবাইলটা। এই যে এইচডিএফসি ব্যাংক, অনেক চেক বাউন্স মেরেছে। তাই আমরা বারবার বলি যে আমরা ছুঁই, অনেকে বলে যে এই ছুঁই কথাটা কেন হয়, কারণ চেকগুলো আমরা ডিপোজিট করি, সিগনেচার মিসম্যাচ বা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের মাধ্যমে চেকগুলো ঘুরে আসে। তার জন্য আমরা এক্সাক্ট ফিগারটা দিতে পারি না। আর স্টেট ব্যাংকে আছে আজকের ডেটে 1 কোটি 20 লাখ 16,709 টাকা। এসবিআই ইমপ্যাক্ট গ্রুপে হোসেন মানসুরি আসার পর ইমপ্যাক্ট গুরুর মাধ্যমে কালেকশন হয়েছে, যেটা এটা আপনাদের বলে দিচ্ছি। আর এটা হচ্ছে গিয়া ওর স্যালারি অ্যাকাউন্ট যা জমেছে, এটা 7 লাখ। আর ত্রিপুরার ফুল মনশ্রীর মার অ্যাকাউন্টে স্যালারিটা যতই ঢুকেছে লামসাম থাকবে, বাকি আছে 7,58,889 টাকা। ইমপ্যাক্ট গুরুটা কি আছে সেটা এক্ষুনি বলে দিচ্ছি, 1 মিনিট নেটটা স্লো বলে দিচ্ছি। ইমপ্যাক্ট গুরুতে হোসেন মানসুরি স্যার আসার পর 79,45,000 সামথিং এখন পর্যন্ত কালেক্ট হয়েছে। 4.5 কোটি টাকা টাচ করেছে, বা 1-2টো চেক যেগুলো আমাদের রিটার্ন হয়েছে, ইনসাফিসিয়েন্ট হয়েছে। আপনারা স্টেটমেন্টগুলো রাখতে পারেন, স্ক্রিনশট রাখতে পারেন, সবকিছু। কারণ ত্রিপুরার মানুষের টাকা হিসাব দেওয়ার দায়বদ্ধ ত্রিপুরার ফুল মনশ্রী পিতার রয়েছে। আপনি
ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বলছি, আপনারা প্লিজ এটাতে সহযোগিতা করুন, ত্রিপুরার মানুষের সামনে সেটা তুলে ধরুন। 79,46,756 টাকা ইম্প্যাক্ট গ্রুপ হুসেন মানসুরি স্যার যেটা দিয়ে আপিল করেছিলেন, ভারতবর্ষের মানবতার ফেরিওয়ালা। আর স্টেট ব্যাংকে রয়েছে 7,58,889। আর এটা ওনার রয়েছে 1,20,16,709। আর ইয়েতে এইচডিএফসি আর এইচডিএফসি তে রয়েছে 2,38,79,096 টাকা। তো আমরা খুব দ্রুত আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো। আপনাদের মাধ্যমে বলছি, সবাই এগিয়ে আসো, আমরা আমাদের গন্তব্যস্থলে 100% পৌঁছতে পারবো। কিছু যদি জিজ্ঞাসা করে থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমার নতমস্তকে প্রণাম, এবং আমি সমস্ত প্রেস ক্লাবের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকেও আমার প্রণাম, কেননা ওনারাও আমাকে অনেক হেল্প করেছেন। আমরা এক কথায় বলায় মিনিমাম যে ফিটাও ওরা মুভ করে দিয়েছেন। সমগ্র ত্রিপুরাবাসী আমাকে যেভাবে সাহায্য করছেন, মনশ্রীকে যেভাবে সাহায্য করছেন, সত্যি এটা খুব প্রশংসনীয়। তো আমি এখানে বেশি কথা বলার সেই মানসিকতা নেই। এইমাত্র আমি ত্রিপুরার মাটিতে পা রাখলাম। তো যেটা ইম্পর্টেন্ট বিষয়, সবাই বলছিল যে প্রেসক্রিপশনে লেখা কোথায়, তো আমি জীবিত যাই, তো তখন তারা আমাদেরকে এইমসে রেফার করলো। তো ওইখান থেকে আমি এটা যেটা আমি বলছিলাম প্রথম থেকেই, এটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। এখানে পুরো লেখা আছে, আপনারা দেখতে পাবেন, আমি মার্ক করেছি হাইলাইটাতে 1.7 মিলিয়ন। হ্যাঁ, তো ইন্ডিয়ান কারেন্সিতে এটা আপনারা একটু গুগল করে দেখে নেবেন। আর মেডিসিনের নামটাও লেখা আছে যেটা আমি বলছিলাম, ঠিক আছে। আর শুধু এটাই না, এখানে লেখা আছে, দিচ্ছি 24 মাসের মধ্যে ইনজেকশনটা দিতে হবে। এখানে লেখা আছে, অনেক বড় পেজ তো, একটু তুমি লেখাটা দেখো। আচ্ছা, এর সাথে পাশাপাশি আরেকটা এস্টিমেট কস্ট ম্যাডামে দিয়ে দিয়েছে, বলছে শুধু জলগানসমা দিলে হবে না, রিজডিপ্লাম যেটা চলছে ওইটা ওর লাইফ লং কন্টিনিউ লাগবে, তো ওইটারও এস্টিমেট কস্ট হয়, তুমি নিয়ে যাও। ওইটার জন্য আলাদাভাবে ক্রাউড ফান্ডিং চলবে। এখন যেটা প্রয়োজন আগে ওইটা করো, আর এটা তুমি আপাতত তোমরা খাওয়াচ্ছ অনেক আগে থেকেই জানি, 4-5 মাস হয়ে গেছে। তো তোমরা ফ্যামিলি তরফ থেকে আমরা খাওয়াচ্ছিলাম, যাই হোক। হ্যাঁ, তো এটার জন্য ক্রাউড ফান্ডিং হয়। আপনারা দেখতে পারবেন একটা বোতল 15,900 টাকা, রিজডিপ্লাম। হ্যাঁ, তার 1 বছরে 15টা বোতল লাগবে, শুধু এখনের এস্টিমেট কস্ট এটা। তো 1 বছরে যদি 15টা বোতল লাগে, পার বোতল আপনারা দেখতে পারেন 15,900 টাকা। আপনারা হিসাব করে নেবেন, এটা তার লাইফ লং লাগবে। যখন সে টিন এজ থেকে অ্যাডাল্টহুড যাবে, এটার কোয়ান্টিটি 15 বোতল থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে 30-40 হয়ে যাবে কোয়ান্টিটি, ওইটা তার কন্টিনিউ লাগবে। তো একটা লামসাম অ্যামাউন্ট, এটার জন্য 2 থেকে 2.5 ক্রোর রিকোয়ারমেন্ট। আর এটা কিন্তু জেনেরিক মেডিসিন রিজডিপ্লাম। যদি আমি ব্র্যান্ডেডটা খাওয়াই, ওইটা আরো কস্ট, একটা বোতল 6,20,000 টাকা। আপনারা গুগল করে দেখতে পারেন, এভরিজডি, ঠিক আছে। রিজডিপ্লাম ও জেনেরিক মেডিসিনটা হচ্ছে রিজডিপ্লাম, আর ব্র্যান্ডেড হচ্ছে এভরিজডি, ওকে। আর এই দেখেন এটার যে লেখাটা, হ্যাঁ এখানেই লেখা আছে, আপনারা পড়ে নেবেন। তবু আমি দেখাচ্ছি, ট্রিটমেন্ট অফ অ্যাসমা পেশেন্ট লেস দেন 2 ইয়ার্স অফ এজ। তো এত বড়টা তো করার এখন মানসিকতা নেই। সরকারের প্রয়োজন 24 হ্যাঁ, মাসের মধ্যে 24 মাসের আগে এটা দিতে লাগে। তো আমি সবাইকে মানে বিনম্রভাবে করজোর করে আমি সবাইকে একটাই প্রার্থনা করুন, প্লিজ আপনারা সবাই আমাকে সাহায্য করুন, সমস্ত রাজ্যবাসী আমাকে সাহায্য করুন। এটা কোনো পলিটিক্যাল বিষয় না, আমি সমগ্র পার্টিকে বলছি, সমগ্র দেশবাসীকে বলছি, প্লিজ আমাকে সাহায্য করুন। বিগত দিন যে রকম ভাবে, নমস্কার প্রিয় ত্রিপুরাবাসী এবং উপস্থিত এই রাজ্যের সুনামধন্য ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সকল ভাই ও বোনের, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের রক্ষণাবেক্ষণকারী, আপনাদের নতমস্তকে আমি প্রণাম জানাই। ত্রিপুরার ফুল মনশ্রীর পিতা এবং মাতা এবং ত্রিপুরার ফুল মনশ্রী রয়েছেন, আমার বাম দিকে রয়েছেন আমাদের এই টিমের যিনি সামনের সারিতে কাজ করছেন, ইমাম হোসেন মহোদয়।
আজকে যে বিষয়টা নিয়ে আমরা সামনে এসেছি সেটা হচ্ছে আজকে কিছুক্ষণ আগে ত্রিপুরার ফুল মনশ্রীর পিতা দেশের রাজধানী দিল্লি এইমস থেকে সমস্ত রিপোর্ট এস্টিমেট কস্ট নিয়ে 1 ঘন্টা আগে ত্রিপুরেশ্বরী মায়ের পূর্ণভূমিতে পা রেখেছে। এখন যেই বিগত আমাদের 16-17 দিন ধরে ত্রিপুরার মানুষ দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ সর্বকিছুর ঊর্ধ্বে ওঠে সমস্ত মানুষ যেভাবে রাস্তায় নেমেছে ত্রিপুরার ফুল মনশ্রীকে বাঁচানোর জন্য, সেই ক্রাউড ফান্ডিং নিয়ে ছোট্ট একটা প্রবলেম ইস্যু ক্রিয়েট হয়েছে। ভারতবর্ষের মানবতার ফেরিওয়ালা হুসেন মানসুরি স্যার এসে বলেছিলেন যে 4 কোটি টাকা হয়েছে আর 5 কোটি টাকার প্রয়োজন। দিল্লি কলকাতার নদিয়া স্থিত অস্পিকার বাবা 9 কোটি 76 লক্ষ টাকা দিয়ে সেই ইনজেকশনটা 4 বছর আগে দিতে সক্ষম হয়েছিল। কিন্তু এখন জলগ্যান্সমা যে ইনজেকশনটা ত্রিপুরার ফুল মনশ্রীর শরীরে প্রোভাইড করতে হবে সেটার দাম 1.7 মিলিয়ন, ইন্ডিয়ান অর্থরাশিতে 16 কোটি 35 লাখ সামথিং। আমরা এতদিন যে ক্রাউড ফান্ডিং করেছি ত্রিপুরার মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটাই অঙ্গীকার একটাই শপথ নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে রাস্তায় নেমেছে ত্রিপুরার ফুল মনশ্রীকে বাঁচানোর জন্য, সেই ক্রাউড ফান্ডিংটা বিগত 2-3 দিন ধরে একটু স্লো চলছে। আসছে না তেমন নয়, ত্রিপুরা রাজ্য নয়, ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের বিভিন্ন প্রবাসী ভাইয়েরা ত্রিপুরার ফুল মনশ্রীর জন্য মনশ্রীর মার কান্নার আওয়াজ শুধু ত্রিপুরা নয়, ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। তাই আজকে আপনাদের ডাকানো যে আপনাদের উপস্থিতিতে গোটা রাজ্যের আপামর 40 লাখ ত্রিপুরাবাসীকে আমরা জানাতে চাই ত্রিপুরার ফুল মনশ্রী বাবার কণ্ঠে দিল্লি এইমসের সুনামধন্য ডাক্তার শেফালি গুলাটি ম্যামের নেতৃত্বে যে বোর্ড বসেছিল, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবজি অত্যন্ত তৎপরতায় সেই টিমের নির্ধারণ করে একটা অর্থরাশি সেই ইনজেকশনের আমরা স্থির করতে পেরেছি। সেটা হয়েছে 16 কোটি 35 লাখ সামথিং। এটা সমস্ত তথ্য এবং পেপারস দিল্লি এইমসের, সেটা আপনাদের দিয়ে দেওয়া হবে। এখন আপনাদের সামনে সমস্ত কথা এবং তথ্য তুলে ধরবেন ত্রিপুরার ফুল মনশ্রীর পিতা শ্রী ধ্রুব চৌধুরী মহোদয়।